তো এই যে খাবারগুলো যে দেখেন একদম শক্তও না একদম পাতলাও না, এই যে হাঁসের বাচ্চাগুলো চলে আসছে, খাবারগুলো দিয়ে কিন্তু আমি তুলবো। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে। সো কন্টিনিউ করবেন পুরো ভিডিওটি এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য ছাগলগুলোর ডিউটি শেষ। এই যে দেখেন, এই যে বিকেলবেলা ছাগল চড়িয়ে নিয়ে আসলো, কত সুন্দর পেট ভরে খাইছে। কয়েকটা ছাগল চলে গেছে বাড়িতে, নতুন ছাগলগুলো এখানেই আছে, আশেপাশে আছে। ভালোই দেখা যায় ছাগলগুলা, মাঝে একটা সাদা ছাগল আছে, ওইটার জন্য আরো বেশি ভালো দেখা যায়। মা গা চুল গাছে দেখ, হয়েছে তো খাওয়া, বাড়ি নিয়ে যাও। সেই পেট ভরাইছে। আমাদের ছাগলগুলো কিন্তু বেশ চঞ্চল, ভালোই চঞ্চল। নতুন ছাগল দুইটাকে এখানে বেঁধে রাখছিলাম দুপুরের পর। তো এই দেখেন কতটা জায়গা, একবারে ঘাসগুলা এত সুন্দর করে খাইছে। এখানে বাঁধে দিছি, ওইখানেও খাইছে। প্রচুর কাঁচা ঘাস খায় ছাগলগুলা। খাক। বিকেলের পরিবেশটা অবশ্য ভালোই লাগতেছে, একদম পড়ন্ত বিকাল, শেষ বিকাল। আলহামদুলিল্লাহ, আজকে প্রথমবারের জন্য বাজারে ডিম পাঠাইতেছি কোয়েল পাখির। এই যে দেখেন, এখানে হচ্ছে 14 হালা আছে, দিলাম রেডি করে। আর ঘরে আরও কয়েকটা আছে, আবার ফির আজকে ডিম দিবে। তো ভাবলাম যে যেহেতু মানে ফুল প্রোডাকশনে এখনও আসে নাই কিন্তু আমাদের পাখিগুলোর ডিম, তো একটু যেহেতু দেরি হবে, আমরা কিন্তু টুকটাক রান্না করে খাচ্ছি বাড়িতে। তারপরে দেখা যাচ্ছে যে যে ডিমগুলা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু 4 দিনের ডিম আজকে সহ। তো বেশি দিন রাখলে যেহেতু বর্তমান প্রচুর গরম, নষ্ট হওয়ার চান্স আছে, আশঙ্কা আছে। এই জন্য এই 14 হালা ডিম আজকে প্রথমবার বাজারে নিয়ে যাচ্ছে। এখানে হচ্ছে কিছু পটল ছিঁড়ছে, পটলগুলো নিয়ে যাবে, পটল বিক্রি করবে। আর হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম, ভাবলাম যে ওগুলো যেহেতু বিক্রি করবে তাই এগুলোও দেখা যাক কীরকম বাজারে। তো যাক, ভালোই লাগতেছে, এখন দেখা যায় কি হয় না হয়। তো এখন বিকেলবেলা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সন্ধ্যা নেমে আসছে, ছাগলগুলোকে ঘরে তুললাম, এখন হচ্ছে হাঁসগুলোর খাবার রেডি করতেছি। এখানে হচ্ছে নিচে আমি কিছু পরিমাণে ভাত, দিনের ভাত পানি দিছি, আর হচ্ছে নিব ভুট্টা গুঁড়া, ধানের ভুসি এবং কিছু পরিমাণে ফিড দিয়ে একটা খাবার তৈরি করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতেই থাকেন কিভাবে হাঁসের খাবারটা রেডি করতেছি, কি কি দিয়ে, তারপর হচ্ছে কিভাবে খাইতে দিচ্ছি। তো এখানে দেখেন, এই যে আমি ধানের ভুসি নিছি, তারপর হচ্ছে এখানে ভুট্টা গুঁড়া নিছি, আর এখানে হচ্ছে ফিড নিছি। তো এই যে ফিড গুলো দেখতে পাচ্ছেন, এই ফিড গুলা কিন্তু মানে কোয়েল পাখির যে আমি ফিড গুলো খাওয়াচ্ছি লেয়ার লেয়ার, ওই ফিড গুলো আর ব্রয়লার মুরগির যে প্রি স্টার্টার ফিডটা, ওইটা দুইটাই মিক্স করা আছে। আর এই যে ভুট্টা গুঁড়া যে দেখতে পাচ্ছেন, এই যে ভুট্টা গুলো হচ্ছে আমি মানে দানা করে গুঁড়া করে আনছি, একদম মিহি করে গুঁড়া করি নাই, যেহেতু আমি হচ্ছে হাঁসকে খাওয়াবো এই জন্য। তো একবারে যদি গুঁড়া করি তাহলে কিন্তু সেগুলো পানিতে দিলে একদম মিশে যাবে, অপচয় হওয়ার চান্স থাকবে। আর একটু বড় করে গুঁড়া করে নিছি, যাতে করে পানিতে সহজে মিশে না, ভিজে ঠিক আছে কিন্তু মিশে না, অপচয় হওয়ার চান্স কম থাকবে।
তো আমি এখন এগুলা সুন্দরভাবে মিক্স করব। তো আমি এখন এই যে খাবারগুলো সুন্দর করে মিক্স করে নেই, মানে পানিতে গুলাই। আমি কিন্তু এখানে যে খাবারগুলো মানে মিক্স করে একটা খাবার তৈরি করতেছি। তো এই যে এই খাবারগুলো এখন আমি হাঁসগুলোকে, বাচ্চাগুলোকে খাওয়াবো। প্রতিটাই কিন্তু হাঁসের জন্য খুবই ভিটামিন এবং কার্যকরী। তো এখানে ফিড আছে, একটা হচ্ছে মানে দ্রুত ওজন বৃদ্ধি এবং মোটা তাজাকরণ, মানে দ্রুত বড় হবে। আর এখানে কিছু ভাত আছে যেটা প্রোটিন তার হাঁসের জন্য। তারপর হচ্ছে এখানে হচ্ছে ভুট্টা গুঁড়া, যেটা সরাসরি ভিটামিন এবং পুষ্টি। আর ধানের ভুসি আছে। তো এই যে দেখেন খাবারগুলো কিন্তু একদম শক্তও করা যাবে না, আবার একদম নরমও করা যাবে না। তো এই যে খাবারগুলো যে দেখেন একদম শক্তও না একদম পাতলাও না। এই যে হাঁসের বাচ্চাগুলো চলে আসছে, খাবারগুলো দিয়ে কিন্তু আমি তুলবো। তো এই যে দেখেন কত সুন্দরভাবে হাঁসগুলো খাচ্ছে, বাচ্চাগুলো। আবার এখানে পানি আছে, পানি খাচ্ছে, আবার যে খাবার খাচ্ছে।